বিপিএল নয় বিগ ব্যাশ বেছে নেওয়ার কারণটা কি? টিমকে চ্যাম্পিয়ন করা। আমার লক্ষ্য একটা যে এখানেই খেলে না কেন দেশের নাম উজ্জ্বল করা। মেলবোর্ন, সিডনি এগুলো অনেক বড় বড় স্টেডিয়ামগুলোতে যদি ভালো খেলে নিজের টিমকে জিতাতে পারে, রিকি পন্টিং এর মতো কোচের সাথে কাজ করতে পারে, ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট মানুষ, তো চেষ্টা করবো ভালো কিছু নেওয়ার জন্য। বাংলার ক্রিকেটে সাকিব আল হাসানের বিদায় ঘণ্টা বেজেছে। সাকিব নেই তাতে কি, আছেন রিশাদ। নম্বর 75-এর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে গেলেন নীলফামারীর লেগ স্পিনিং অলরাউন্ডার। 16 ডিসেম্বর আইপিএলের নিলামে সাকিবের নাম উঠছে না। জোর সম্ভাবনা আছে রিশাদ হোসেনের দল পাওয়ার, কারণ হোবার্ট হ্যারিকেন্সের রিকি পন্টিং আইপিএলে পাঞ্জাবের হেড কোচ। রিশাদের মতো ইউটিলিটি অলরাউন্ডারকে নিয়ে নিলামে কারাকারিও হতে পারে। 55টা আন্তর্জাতিক টি-20তে 71 উইকেট। গেল পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের শিরোপা জেতার পেছনেও ছিল রিশাদের বড় অবদান। এবার বিগ ব্যাশ, হয়তো এরপর আইপিএল। রিশাদ ছুটছেন দুরন্ত দুর্বার। সে যদি এভাবে যেতে থাকে, আমার মনে হয় ভবিষ্যতে সে যদি আরেকটু সাহসী হয়, সে অনেক, আমি মনে করি সে ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক ডমিনেট করবে এবং তার সেই ভবিষ্যৎ আছে, মানে ব্যাটিংয়ে, বোলিংয়ে, ফিল্ডিংয়ে সব দিকে। এরকম ক্রিকেটার তো আসলে সাকিবের পর বাংলাদেশ মনে হয় পেয়েছে রিশাদকে, যে 3 ডাইমেনশন ক্রিকেটার, যার মানে সব দিক দিয়ে ফিট। হ্যাঁ, ব্যাটিংটা আরেকটু ভালো করলে খুশি হব, চেষ্টা করতেছে। আমার মনে হয় ভবিষ্যতে সে ভালো ব্যাটিং করতে হবে। গ্লিমস তো আছে ব্যাটিংয়ে, মানে সেটার ল্যাকিংসে কি মনে হয় আসলে? ছোটোবেলা থেকে যেহেতু ব্যাটসম্যান আর মেন্টালিটি, আসলে সব কিছু তো ব্যাটসম্যানের, ছোটোবেলা থেকে ব্যাটসম্যানের যে মেন্টালিটি সেটা হয়তো একটু ল্যাকিংস আছে, কারণ ওইভাবে হয়তো সেভাবে গুরুত্বও দেয় নাই নিজেকে। বোলিংটা নিয়ে সে সবসময় জোর দিছে, বাট এখন যেহেতু ব্যাটিংটাও করতেছে, মনোযোগ দিয়েছে, আমার মনে হয় সেটাও সে ঠিকমতো করতে পারবে। বিপিএলের সময় বিগ ব্যাশের জন্য এনওসি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বড় করে একটা ধন্যবাদ দিতেই পারেন রিশাদ হোসেন। শুধু তাই নয়, স্পিন বোলিং কোচ হিসেবে কিংবদন্তি মুস্তাক আহমেদ আসায় বড় লাভই হয়েছে, কোয়ালিটিও বেড়েছে রিশাদের। সাম্প্রতিক সময় দেখলাম যে রিশাদ গুগলিটাও খুব ভালো মারছে, মানে কনফিডেন্টলি ম্যাচেও। মুশিবের অনেক বড় একটা ক্রেডিট। মুশিবা স্পিনারদের যেভাবে নিজের ছেলের মতো আগলায় রাখে, এটা না দেখলে কেউ বিশ্বাস করবে না, কারণ সারাদিনই যখনই পায় তখনই ছেলেদের নিয়ে বসে থাকে। এটা পুরার সম্পূর্ণ ক্রেডিট আসলে মুশিবে। এই ধরনের বল তো সবসময় আসবে না, দেশে পাওয়া যাবে না। তার বলে থ্রেট আছে। সবচেয়ে বড় জিনিস, সে মিডল ওভারে আমাদের উইকেটটা নিয়ে দিচ্ছে। আমাদের টি-20 সাফল্যের পিছনে একটা বড় এটাও একটা কারণ যে আমরা মিডল ওভার উইকেট নিতে পারতেছি। যদি আপনি মিডল ওভারে 2-3টা উইকেট নিয়ে নিতে পারেন, তখন কিন্তু আপনি লাস্টে যারা আসবে তারা কিন্তু, যখন আমাদের অন্যান্য বোলার আসবে, তখন তাদের কাছ থেকে রান নেওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি মনে করি রিশাদের এই মিডল ওভার উইকেট নেওয়ার যে অ্যাবিলিটিটা, সেটা বাংলাদেশ টিমকে অনেক হেল্প করবে। উচ্চতা রিশাদকে দেয় বাড়তি ফায়দা। অস্ট্রেলিয়ার পিচগুলো তাই বাংলা লেগের জন্য হতে পারে সোনায় সোহাগা, এমন বিশ্বাস বিসিবির গেম ডেভেলপমেন্টের স্পিন কোচ শাহেদ মেহমুদের। दुनिया के टॉप प्लेयरों के साथ बिग बैश में खेलेगा वो, और इट इज़ वेरी गुड फॉर हिम कि वो खेलेगा, अच्छा परफॉर्म करेगा, उसका कॉन्फिडेंस बिल्ट होगा। और वो जिस तरह वो टॉल है, लंबा है, उसके लिए बड़ा बाउंस होता है ऑस्ट्रेलिया में, विकेट हार्ड होता है, अच्छा बाउंस होगा। ही गेटिंग मोर विकेट, यू विल सी, यू रिमेंबर माई वर्ड, ही टेकिंग सो मेनी विकेट इन बिग बैश। 14 ডিসেম্বর থেকে শুরু বিগ ব্যাশ। রিশাদের দল হোবার্টের প্রথম ম্যাচ 16 ডিসেম্বর, প্রতিপক্ষ সিডনি থান্ডার। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট রিশাদ হোসেন। সাইফুল রূপক, 71।